প্রথমে উত্তর, নেবুলাইজেশনের কোনো ক্ষতিকর দিক নাই এবং আপনার এটা ভাবার কোনো কারণ নাই যেটা আপনারা ভাবেন। নেবুলাইজেশন দিলে আমাদের জিজ্ঞেস করে, স্যার আমার বাবুকে তাহলে অ্যাজমা হয়ে গেল? আপনাকে শিওর থাকতে হবে যে অ্যাজমা ছাড়াও কিন্তু আমরা নেবুলাইজেশন দিই। যে কোনো আপার রেসপিরেটরি ইনফেকশন, লোয়ার রেসপিরেটরি ইনফেকশন, নিউমোনিয়া অথবা ব্রঙ্কিওলাইটিস, এই ব্রঙ্কিওলাইটিস আমি বারবার ভিডিও দিচ্ছি এবং সেখানে নেবুলাইজেশনের বিকল্প নাই। এবং নেবুলাইজেশনই কিন্তু মূল ওষুধ। আমরা বলবো অযাচিত অ্যান্টিবায়োটিক বা ঠান্ডার ওষুধ না দিয়ে আপনি যদি দেখেন বাবুর কাশি বেড়েছে, আপনি একটু নেবুলাইজেশন করুন, তারপর আপনি আমাদের কাছে আনুন। আমি বলবো সেটা বরং আরো আপনার বাবুর জন্য ভালো হবে এবং আপনারও সময় নষ্ট হবে, অযথা টাকাও নষ্ট হবে না। তাহলে নেবুলাইজেশনে কোনো, আমি বলবো যে আপনি নির্দ্বিধায় দিন। যেটা আমাদের কাছে বলা হয়, স্যার একবার দিলে বারবার এটা অভ্যাস হবে কিনা। দেখুন, নেবুলাইজেশন যে মেশিন তো মেশিনই, মেশিনের তো কোনো অ্যাডিকশন হয়তো ওষুধে। তাহলে হ্যাঁ, আপনি বলতে পারেন যে ওষুধটা আমি বারবার দিলে কোনো ক্ষতি হবে কিনা। আপনাকে আমি ক্লিয়ারলি জানিয়ে দিতে চাই যে নেবুলাইজেশনের যে বিকল্প যে ওষুধ, যেগুলো স্যালবুটামল ওষুধ, যেটা বাজারে ব্রডিল, সালমোলিন, সাল্টোলিন বিভিন্ন নামে পাওয়া যায়, বরং নেবুলাইজেশন সে তার চেয়ে অনেক কম ডোজে আমরা দেই এবং নেবুলাইজেশনটা ডাইরেক্ট কাজ করে। আমি বলি যে যখন ব্রঙ্কিওলাইটিস হয়, আমাদের শ্বাসনালীটা, বাবুদের শ্বাসনালীটা চেপে যায় এবং বাবুর তখন শ্বাস নিতে কষ্ট হয়, তার বাতাসটা ঢোকে না, তখন আমরা জানি যেরকম শব্দ হয়। তাহলে নেবুলাইজেশন আপনি যখন করবেন, নেবুলাইজেশন করার সুবিধা কি, ওষুধটাকে সে বিভিন্ন রকম ফ্র্যাকশনে একদম স্মল পার্টিকেলে ভাগ করে এবং যেই জায়গায় দরকার টার্গেট অর্গানে, ঠিক সেই জায়গায় সে নেবুলাইজেশন দিয়ে সে শ্বাসনালীটাকে খুলে দেবে। তাহলে আপনার বাবু যে খুব কষ্ট হচ্ছিল শ্বাস নিতে, তার আরামে সে শ্বাস নেবে। তো দর্শক, আমি